তো এখানে আমাদের যেটা করতে হবে, ফার্স্টে আমাদের সিগনালারটা ইনস্টল করতে হবে। সিগনালার ইনস্টল যখন আমরা করি তখন সে বাই ডিফল্ট দুই জায়গাতেই করে ফেলে, মানে সে ক্লায়েন্টের কোড এবং সার্ভারের কোড দুটোই দিয়ে দেয়। তো আমরা এখানে করার পরেও ক্লায়েন্টের কোড আলাদা করে আবার ক্লায়েন্টে করতে হবে। দেখাই, yes. Get.org ও সেটা তো এখানে গেলেই হতো আমার সিগনালার। আচ্ছা, এখানে অনেক টাইম লাগে, এই জন্যই ওখানে গিয়েছিলাম। নেটের যে অবস্থা, কিন্তু সে কমান্ডের জন্যই তো এটা চাচ্ছিলাম। এইবার আসছে, একটু আগে এসেছে। আচ্ছা, তো মাইক্রোসফট এক্সপ্লোরার সিগনালার সে 1,000,000 মানে 15 লাখ বার ইনস্টল হয়েছে। আর এই যে জাভাস্ক্রিপ্ট ক্লায়েন্ট, সিগনালার পয়েন্ট এইটাও বানাইছে ওরা, অ্যাঙ্গুলারের হাও বানাইছে। চোস তো কারা বানাইছে এটা? জাস্ট মায়ার বানাইছে। এটা আমরা কিছু বানাই দেবো, আমাদের প্রজেক্ট যদি ডান হয়ে যায়, বিটুবির যে কমন কম্পোনেন্টগুলো আছে এগুলো এখানে মেরে দেবো। হ্যাঁ, ওটা না বুঝলে মানুষজন ইউজ করবে না আসলে। আচ্ছা, তো কাজে আসি। তো প্রথমে এটা ইনস্টল প্যাকেজ মাইক্রোসফট সিগনালার, এখন আসছে। হ্যাঁ, প্যাকেজ ম্যানেজার কনসোল, ওয়েব অ্যাপ্লিকেশন, তারপরে আসা হচ্ছে JS, হাব। এই যে কাজগুলা, এগুলো আসলে মেইনলি প্রজেক্টে একবার করে ফেললেই হয়ে যায়। তো এই জন্য আসলে এগুলো আসলে মানে একটু প্র্যাকটিস কম হয়। আমরা আমাদের বিটুবিতে মারবো, কিন্তু বিটুবি এখন বিল্ডের রূপ আছে, একটা রান টাইমের রূপ আছে। অরুণ ভাই, আমি একটা রিকোয়েস্ট করি। হ্যাঁ, আমাদের বিটুবি যে প্রজেক্টটা, সেখানে আমি সিগনালারটা মারবো, অলরেডি আমি এটা আলাদা ব্রাঞ্চ করে রাখছি। সো আমি যখন এখানে সিগনালারটা মারবো, আমি এটা স্ক্র্যাচ থেকে এন্ড পর্যন্ত স্ক্রিন কাস্ট করি, এটাই ভালো হবে। কারণ এখানে এই আধা ঘন্টাতে আসলে কিছু হবে না, 1 ঘন্টাতে কিছু হবে না। ইনস্টল করতেই লাগবে আমার বহুত টাইম। হ্যাঁ, আমি বিটুবি তো মারবই, আমাদের চ্যাটিং এর আলাদা মডিউলই আছে। আপনি দেখছেন না কমিউনিকেশন, আপনারা দেখছেন কমিউনিকেশন, আপনারা দেখেন না। সো চ্যাটিংয়ের অপশন রাখছি আমি, সো চ্যাটিং আমাদের করতেই হবে। সো আমার প্ল্যান হচ্ছে, তাহলে আমি যখন এখানে কাজটা করবো স্ক্র্যাচ থেকে, আমি তাহলে ভিডিও সহ করি, তাহলে আপনার সিগনালটা কাভার হয়ে যাবে। তাহলে এটাই মনে হয় ভালো হয়, কারণ এখন এই যে হবে না আসলে আজকে। এটা কী অবস্থা আজকে বুঝলাম না। তার শেষ হবে। তো আমি রেকর্ডিং করার সময় কথা বলে বলে করবো না, স্ক্রিন কাজ তো করছি বহুত, আপনারা তো দেখছেনই। সো ওইভাবেই আর কি ফরম্যাটেড ওয়েতে করে ফেলবো, তাহলে আপনাদের সুবিধা হবে। আচ্ছা, ইউনিট টেস্ট নিয়ে কিছুক্ষণ কথা বলি। ইউনিট টেস্টটা খুব ইম্পর্টেন্ট। এটা ধরেন মরে গেছে,
এটা দরকার নেই। ইউনিট টেস্ট আমি প্রথম দেখি 2009-10 সালের দিকে। তখন ওই নরেশ জৈন নামে একজন লোক আছেন, জ্ঞানী মানুষ। তো উনি তখন গুগলের কনসালটেন্ট ছিলেন, এখনও কিসের কনসালটেন্ট জানি না, খুবই জ্ঞানী মানুষ। আচ্ছা, তো উনি ফেসবুকের সার্চ আছে না, ফাইন্ড ফ্রেন্ডস হু লাইক দিস, এরকম এই ধরনের গ্রাফ সার্চ দিয়েছেন না, এরকম মুখের কথা দিয়ে যে এরকম সার্চ করা যায়, এই কাজটাও তার টিম করছে আর কি। সে তাকে নিয়ে গেছিল কনসালটেন্ট হিসেবে, সে করছে। খুবই জ্ঞানী মানুষ, নরেশ জৈন। তো কানাডা থাকে, ভ্যাঙ্কুভারে। ওইখান থেকে মেইনলি হচ্ছে গিয়ে ইউনিট টেস্ট জিনিসটা জানি। এরপর নিজে অনেক পড়াশোনা করছি, বইটই পড়ছি, বড় বড় থেকে কথাবার্তা বলছি। তো আমি কনফিউজ দ্যাট ইট ইজ solve of almost every problem of coding problem. So what it is actually? ধরেন ইংলিশ বলতে পৃথিবীতে কিছু নাই, ধরেন নাই। আমি আপনাকে একটা বললাম, আপনি একটা মেথড বানাইছেন, calculate salary, এখানে হচ্ছে গিয়া এমপ্লয়ি আইডি, এটা হচ্ছে গিয়া ডাবল। আপনার ভিতরে হাবি যাবে বহুত কোড করছেন, আপনি বহুত। এই যে ভিতরে যে কোডগুলো করছেন, এই কোডগুলো যে লজিক্যালি ঠিক আছে, দ্যাট মিনস ইট কমপ্লাইজ উইথ দ্য কোম্পানি রুল। হাউ ডু ইউ গ্যারান্টি দ্যাট কোম্পানি? কেমনে দিবেন? এখানে উই আর ডিলিং উইথ মানি। হ্যাঁ, 10,000 টাকা যদি এদিক বেদিক হয়, 10 না 100 টাকা যদি এদিক বেদিক হয়, কারো পকেট থেকে যাবে, কারো পকেটে আসবে। যার পকেট থেকে যাবে সে দিবে চিল্লান, গাইল লাগে কিছু রাখবে না। আর যে পাবে সে মনে হয় খুশি চলে দৌড় দিয়ে পালা যাবে। হ্যাঁ, পালা যাবে, আর পায়ে গেছে। সো উই আর ডিলিং উইথ মানি হিয়ার। কীভাবে আমরা এই জিনিসটা ইস্যু করবো, যে অ্যাটলিস্ট কোম্পানিকে কনভিন্স করবো যে দেখেন ভাই এটা ঠিক মতো কাজ করতেছে। সবচেয়ে সহজ হয়ে হচ্ছে এটার জন্য একটা ইউআই বানাবো। ইউআইতে গিভেন ইনপুটগুলো দিব, দিয়ে ক্যালকুলেটর প্রেস করবো, এলার টাকারে বা হচ্ছে ইউআইয়ের মধ্যে আমরা টাকাটা দেখাই দেবো। দেখো তুমি কাগজ কলমে যে জিনিসটা করছো সেটাই এখানে আসছে, ঠিক আছে না? বলবে হ্যাঁ ঠিক আছে, যাও। বাট এই যে টেস্টটা করলাম, এটা তো টেস্টিং, তাই না? এই টেস্টটা করার জন্য আমার একটা ফেক ইউআই লাগতেছে। আপনার রিয়েল বিজনেস ইউআই দিয়ে নিশ্চয়ই দেখাবেন না, তাই না? আর ইউআই যদি আপনি দেখাইতেও চান, এই মাত্র মেথডটার জন্য আপনি কি পরিমাণ ইউআই বক্স লাগতেছে, হিউজ। এবং কোনো কারণে যদি কোনো লজিক চেঞ্জ হয়, আপনার পুরা ইউআইটা নতুনভাবে আবার ইনপুট দিয়ে দিয়ে কাজটা করতে হচ্ছে। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার, যদি আপনার মাল্টিপল এমপ্লয়ির জন্য কাজটা করতে হয়, আপনার মোটামুটি ধরেন 10টা এমপ্লয়ি টেস্ট করতে করতে আপনি একদিন পার হয়ে যাবেন। মাত্র 10টা এমপ্লয়ির সিঙ্গেল পয়েন্ট টেস্ট করছে। এরপর সে ডেভেলপার চেঞ্জ করলো, আবার আপনাকে পুরোটা করতে হবে, আবার চেঞ্জ করলো, আবার করতে হবে। ভয়ঙ্কর ব্যাপার না? নাইটমেয়ার। শুক্রবারে দেওয়া যাবে না এটা। আচ্ছা, এটা তো হলো প্রথম ভয়ঙ্কর ব্যাপার। দ্বিতীয় ভয়ঙ্কর ব্যাপার, আরো বড় ভয়ঙ্কর ব্যাপার, যে সিস্টেমটা লাইভ আছে। প্রথমবার যখন ডিপ্লয় দিয়েছেন, এভরিথিং ওয়াজ ওয়ার্কিং ফাইন, নো প্রবলেম। এইবার ম্যানেজার, যে কোম্পানি ম্যানেজার, ধরেন আমাদের গার্মেন্টসেরই ম্যানেজার, তার মনে হইলো যে নতুন একটা বোনাস বাড়াই দেই, এমপ্লয়ীদেরকে খুশি করি, বা জরিমানা সিস্টেম চালু করি, আর সরকার দেরি করে আসে, বা সরকার থেকে বলা হইলো যে তোমরা ওভার টাইমের রেট বাড়াও, বলা হইলো যে তোমরা বেসিক স্যালারি বাড়াও। বেসিক স্যালারি কার বাড়াবো? ওয়ার্কারে বাড়াবো, অফিসারদেরকে বাড়াবো না। এই দেখেন আস্তে আস্তে কিন্তু লজিক বেরোনো শুরু করছে। আমার সিস্টেম তো লাইভ। এখন এই যে লজিকগুলো যে চেঞ্জ করছেন, আপনি সি শার্প করে চেঞ্জ করছেন, হাউ ডু ইউ গ্যারান্টি দ্যাট দিস জিনিস, মানে দিস থিং ওয়ার্কস ফাইন
এটা ডিপ্লয় দিলে আপনার লাইফ সিস্টেম ভেঙে যাবে না, উল্টো পাল্টা স্যালারি ক্যালকুলেট করা শুরু করবে না। আপনার ডাটাবেস সাইজ 10 GB পার হয়ে গেছে, ওটা আপনি ব্যাকআপ দিবেন, ও আপনাকে ডাটাবেস দিবে না। আমার কোম্পানির ডাটাবেস আমার কেন দিব? ডেভেলপার চুরি খারাপ লোক সব জায়গাতেই আছে, আমি বলতেছি না সমস্ত ডেভেলপার ইথিক্যালি সবচেয়ে ভালো, বহুত খারাপ লোকজন আছে। ইটস অ্যাবাউট দ্য হিউম্যান বিহেভিয়ার, ইটস নট অ্যাবাউট দ্য জব। হ্যাঁ, তো তোমাকে আমি কেন দেব? তুমি আমার কোম্পানির ডাটা নিয়ে তুমি পরে অন্য জায়গায় সেল করবা? না আমি করবো না, তুমি করবা কেন? তো তাহলে কেমনে চেক করবো? So here comes the interesting part, যে সবসময় আসলে ইউআই দিয়ে টেস্ট করতে পারবো না আমরা, এবং কোনো একটা কারণে যদি কোনো কিছু চেঞ্জ করি আমার অন্য সব কিছু যে ঠিকঠাক থাকবে এটাও আসলে চেক করতে হবে। বুঝতেছেন? প্রভিডেন্ট ফান্ড, এটা সাথে স্যালারি কোনো সম্পর্ক নেই, আবার আছে বেসিক বলে প্রভিডেন্ট ফান্ডে ধরেন এক মাসে একটু করে টাকা বাড়া শুরু করবে, আপনি শুধু স্যালারি চেক করছেন, প্রভিডেন্ট ফান্ড মনে করেন বাড়লো, 3 মাস পর কোম্পানি যে এমডি সে তার প্রভিডেন্ট চেক করতে, কিরে আমার টাকা কমছে কি জন্য? আমার তো এখন 15,000 টাকার পাওয়ার কথা, 10,000 টাকা করে আসতেছে, 5,000 টাকা হয়ে যাবে, আপনি এটা চেক করতে ভুলে গেছেন। ঠিক আছে? সো এই যে প্রবলেমগুলো আপনারা যারা সবাই যারা না সবাই রিয়েলিস্টিক কাজ করেন প্রজেক্টগুলোতে, সো আপনারা নিজেরা ফিল করতেছেন যে আমার রিয়েল প্রজেক্ট হাত দেওয়া খুব ভয়ঙ্কর একটা ব্যাপার। আমি নিজে আমার ইনভেন্টরিতে যখন হাত দিই, আল্লাহ লেভেলে হাত দিই আর কি, যে নিশ্চয় না ভেঙে যায়, পুরোটা আমার মাথায় আছে, তারপরে ভয় লাগে কি যে ভেঙে যায় না। অলরেডি আমি 5 দিনের ডাটা আমার হারাইছে আর কি, বলছি শেয়ার করছি আপনার সাথে, 4 ভুলই হোক ডাটা তো হারাইছে না। তো এটা তো এজ এ ডেভ আমাদের তো আসলে ঠিক হয় না, এটা সেফটি নেট থাকা উচিত ছিল। তো এই যে ব্যাপারগুলো লাইফ সিস্টেমের সবসময় ডেঞ্জারাস ব্যাপার। তো আসলে আপনারা বুঝতেছেন যে আসলে ম্যানুয়াল টেস্টিং, ম্যান যোগ হিউম্যান দিয়ে যে টেস্টিংগুলো করতেছি আমরা, ম্যানুয়াল টেস্টিং অলওয়েজ এরর প্রোন। মানুষের মাথা তো কেমন আপনি সব কিছু চেক করবেন, পারবেন না। আপনার গাড়ির উপরে এখন আপনার সাপোর্ট টিমের ম্যানেজার দাঁড়ায় আছে, এক্ষুনি লাগবে ফয়সাল ভাই, এক্ষুনি লাগবে, গিয়ার টেস্ট গিয়ার কি? সো হিউম্যান টেস্টিং আসলে নট এ গুড আইডিয়া। হিউম্যান টেস্ট লাগে লাস্টে যখন জাস্ট টুকটাক ক্লিক করেন, বাট আপনার যখন বিজনেস লজিক নিয়ে কথাবার্তা হচ্ছে, হিউম্যান টেস্টিং ইজ দ্য ওয়ার্স্ট নাইটমেয়ার। এটাই বললাম তো, কারের উপরে আপনার ম্যানেজার দ্বারা আছে, মোটামুটি ভালো ফার্মে যে হচ্ছে টেস্টার লাগে, তাদের কাজ কি করে? মাঙ্কি টেস্টার, মাঙ্কি টেস্টার মানে ক্লিক করে কাজ করে ওরা ম্যানুয়ালি। হ্যাঁ হ্যাঁ, এই জন্য তো বলছি, এটা ভালো বুঝছো না তো। বাংলাদেশের সফটওয়্যার ইন্ডাস্ট্রি কেন এখনো প্রিমিটিভ লেভেলে আছে? হিউজ কারণ, হিউজ। একটা ডিম মুরগি সমস্যাটা বললাম আমি, এগুলো আর কারণ। আমি যে তো হিউম্যান টেস্টিং in the business logic layer is the worst nightmare possible. Are you agree with me? Right? Okay, thank you. তো তাহলে বুদ্ধিটা কি আমাদের? বুদ্ধিটা হচ্ছে ধরেন এটা আমি এভাবে বলি সবসময় যে অ্যামিটার, ভোল্ট মিটার, মাইক্রোমিটার যেগুলো দেখছেন না, কি করে? দুইটা তার দিয়ে তার নিয়ে আসে, এই যে ধরেন দুইটা এরকম জিনিস, এখানে ইলেকট্রিসিটি যাচ্ছে, আপনি এরকম করে ধরছেন, এখানে একটা বাল্ব আছে, যদি বাল্বটা চলে তার মানে ইলেকট্রিসিটি ঠিক আছে, যদি বাল্বটা না জ্বলে সমস্যা আছে, সার্কিট সমস্যা আছে, তাই না? সো দেখেন এই যে টেস্টটা, এই টেস্ট কিন্তু মেইন ফ্লোতে কোনো হাত দেওয়া লাগে না, আমরা জাস্ট এখান থেকে একটা জিনিস বাইপাস করছি, তাই না? বাইপাস করে আমরা অ্যাকচুয়ালি কিছু ইনপুট দিয়ে বাল্বের দিকে নাটে এই বাল্বটা জ্বলা এক্সপেক্ট করতেছি। সো এখানে উই আর গিভিং সামথিং এন্ড উই আর এক্সপেক্টিং সামথিং। সো দেওয়া এবং নেওয়ার এক্সপেকটেশনটাই হচ্ছে পিওর বাংলায় ইউনিট টেস্টিং। এটা ধরেন একটা মেথড কিছু প্যারামিটার নেয় এবং কিছু ভ্যালু রিটার্ন করে। আপনি জানেন যে একটা ধরেন একটা এরিয়া ক্যালকুলেটর,
স্কোয়ার এরিয়া, রেক্টাঙ্গল এরিয়া। রেক্টাঙ্গল এরিয়ার ক্যালকুলেশন কি? হাইট এন্ড উইডথ এর গুণফলটা, তাই না? সার্কেলটা পাই আর স্কোয়ার। সো আপনি যদি ধরেন একটা রেক্টাঙ্গল, তার হাইট হচ্ছে গিয়ে 5:3, সো ইউ নো ইট ইজ 15। তো এই যে মাথার মধ্যে আমরা যখন ইউআই দিয়ে করতাম, আমি লিখতাম 5, লিখতাম 3, বাটন প্রেস করতাম, এক্সপেক্ট করতাম 15 আসছে। এই টোটাল হিউম্যান ক্লিকটা যদি আমরা অটোমেট করে ফেলি, আমার আর দ্বিতীয়বার কখনো ক্লিক করা লাগবে না। অর্থাৎ আমি এই মেথডটাতে সামহাউ, এই সামহাউটা নিয়ে এখন কথা বলবো, সামহাউ 5 আর 3 দিলাম এবং সে ওকে একটা আউটপুট দিল which is actually 15। সো আমি জানি ওর 15 দেওয়ার কথা, তাই না? সো আমি জানি 15 দেওয়ার কথা এবং সে আসছে 15। যদি ঠিক থাকে তবে মেথড ঠিক মতো কাজ করতেছে। যদি আমি জানি 15 আসার কথা, 15 আসে নাই, তাহলে সমস্যা হচ্ছে। ক্লিয়ার আছে ব্যাপারটা? ধরেন একটা ডাম, একটা এক্সাম্পল দিই, ডাম, বাট আপনারা বুঝতে সুবিধা করবেন। একটা কুয়া, অন্ধকার কুয়া, ভিতরে কিছু দেখা যাচ্ছে না, আপনি পানি আছে, আপনি এটা ধরেন গিভেন দ্যাট পানি আছে, বড় একটা পাথর কুয়োর উপর দিয়ে ফেলে দিয়েছেন। What do you expect? To hear the noise, না? এটা সাউন্ড, তো সাউন্ডে হয় আপনার হাঙর লাভ দিয়ে উঠে আসবে। ফার্স্ট কুয়াতে হাঙর কেমনে আসবে, এটাই তো ব্যাপার। হাঙর মাছ লাভ দিয়ে উঠে আসে আপনার জিন্দগিতে মাথায় আসবে না, তারপরে কুয়া দিয়ে কেমনে উঠবে? বাট ইট হ্যাপেন্ড। So it is not your expectation, but it came. So it is not working right. কুয়া আসলে তো আপনার কুয়া নয়, এটা আমরা একটা কাহিনী হয়ে গেছে। সো এই যে হিউম্যান বিহেভিয়ারের সাথেও কিন্তু টেস্টিং এর একটা সম্পর্ক আছে। তো যে মানুষটা যত প্রিসাইসলি, যত ভালোভাবে একটা মেথডের এক্সপেকটেশন ভার্সাস রিয়ালিটি চেক করতে পারে, সে খুব ভালো টেস্টার। এই টেস্টিংটা ইউআই দিয়ে করতে এখনো করে, বাট আমরা যদি সামহাউ সেই ইউআই টেস্টিংটা কোডিং লেভেলে নিয়ে আসি, তাহলে আমাদের হিউজ পরিমাণ টাইম বেঁচে যাচ্ছে ক্লিক টিম। তো এই যে এখানে যে সামহাউ আমরা এই মেথডকে কিছু দিচ্ছি, মেথড থেকে কিছু নিচ্ছি, নিয়ে চেক করতেছি, এই চেকিংটাকে বলি আমরা ইউনিট টেস্টিং। ইউনিট লেভেলে আমরা টেস্ট করতেছি, বুঝা যাচ্ছে? ধরেন আপনার একটা ক্যালকুলেটর আছে, এরিয়া ক্যালকুলেটর, সেখানে আপনি 3.14 আর ধরেন 110, তার মানে আপনি যদি সার্কেল এরিয়া ক্যালকুলেটরকে যদি আপনি 10 দেন, আপনি কি পাওয়া উচিত? 314 সামথিং পাই আর স্কোয়ার। আর মানে 10 100 আর পাই মানে 3.14 ধরি আমরা, তার মানে 314। সো ইউ আর এক্সপেক্টিং 314, কিন্তু আসলো 315। এই তো ক্যালকুলেশন অলমোস্ট ঠিকই করছে, বাট সে পাঠাইছে ইন্টিজার, বুঝছেন? কাজ করে ইন্টিজার পাঠাই দিচ্ছে, ধরা খাই গেছে বা 313 আসছে। এই যে একদম সূক্ষ্ম লেভেলের যে প্রবলেমগুলা টেস্টিং দ্বারা আমরা সলভ করে ফেলতে পারতেছি। এবং এইগুলা আপনি একবার যখন আপনি এই সেটআপটা করে ফেলবেন, আপনি কিন্তু দ্বিতীয়বার আর ইউআই থেকে ক্লিক করা লাগবে না। আপনি খালি জাস্ট বাটনটা প্রেস করবেন, একটা বার মাত্র প্রেস করবেন, আপনার লিস্টে যতগুলো এরকম ইউনিট টেস্ট আছে সবগুলো একটা করে রান করা শুরু করবেন। ফলে আপনার 40, 50, 60, 70, 100টা মানে প্রজেক্টে যতগুলো টেস্ট আছে আপনার ম্যানুয়ালি টেস্ট করা লাগছে না। সো কোনো কারণে যদি কোনো একটা মেথডে চেঞ্জ করেন, তার ফলে যদি অ্যাকচুয়ালি অন্য একটা মেথডে হ্যাম্পার হয়ও, তখনই কিন্তু আপনার লাল বাতি জ্বলে আসবে। দিস ইজ দ্য বিউটি অফ ইউনিট টেস্টিং। সো হোয়াট ইজ ইউনিট টেস্টিং ভাই? ইউনিট টেস্টিং নাথিং বাট গিভ সামথিং, এক্সপেক্ট সামথিং, এবং এই গিভ এবং এক্সপেক্টের মাঝখানে যে কারিকুলামটা মানে কাহিনীটা, এটা হচ্ছে ইউনিট টেস্টিং। এই তো মেথড টেস্টিং বলা যায়। তো টেস্ট ড্রিভেন ডেভেলপমেন্টের সাথে এটার পার্থক্যটা কোথায়? এটার নাম শুনছেন না, টিডিডি, টেস্ট ড্রিভেন ডেভেলপমেন্ট আর ইউনিট টেস্টিং। তো টেস্ট ড্রিভেন ডেভেলপমেন্টের সাথে ডিফারেন্সটা হচ্ছে যে এই যে একটা মেথড কি করবে
সেটা প্রথমে আমরা ডিফাইন করে নিচ্ছি, এবং ডিফাইন করার পরে আমরা একটা টেস্ট মেথড লিখেছি, লেখার পর তারপরে আমরা মেথডটা ইমপ্লিমেন্ট করতেছি। সো ফার্স্টে আমরা টেস্ট লেখার পর টেস্টটা পাস করার জন্য যে কোডটা লিখতেছি এটা এক ধরনের অ্যাপ্রোচ। এখানে আন্দাজে উদাহরণ কোড করার কোনো দরকার নেই। ফার্স্ট আমরা টেস্ট ডিফাইন করে দিচ্ছি, এই টেস্ট পাস করতে হবে, তো এইগুলোর জন্য আমি একটা মেথড লিখেছি। সো এই যে টেস্টগুলো আমি করলাম, করে তারপরে যে মেথডগুলো লিখলাম, সো ইটস উই আর ডুইং দ্য টেস্ট ফার্স্ট, আর আমরা এইভাবে বলতে পারি টেস্ট ইজ ড্রাইভিং মাই ডেভেলপমেন্ট, দিস ইজ দ্য ডেভেলপমেন্ট কোড, টেস্ট ইজ ড্রাইভিং মাই ডেভেলপমেন্ট, সো ইট ইজ দ্য টেস্ট ডেভেলপমেন্ট। আর ইউনিট টেস্টটা হচ্ছে গিয়া আপনি একটা মেথড লিখবেন, পরে মেথডটা আপনি ধরেন বিভিন্নভাবে সিনারিও চিন্তা করবেন, করে পরে টেস্ট করবেন, টেস্ট প্রুফ করবেন। কিন্তু মেইন ব্যাপারটা হচ্ছে টেস্ট করতেই হবে আপনাকে, যে আপনি জান না কেন। তো টেস্ট মেইনলি আমরা করি হচ্ছে বিজনেস লেয়ারে মেইনলি, কারণ একটা ইউনিট টেস্ট শুড বি ইন্ডিপেন্ডেন্ট উইথ দ্য সিস্টেম। যে সিস্টেম ডাটাবেস মঙ্গো হোক বা সে হচ্ছে এসকিউএল সার্ভার হোক, এটা তো ডাটাবেসের কথা, এটা তো বিজনেস লজিক না। আবার ইউআই থাকুক না থাকুক, কনসোল হোক এমভিসি হোক, ইট ডাজন্ট ম্যাটার। সো ইউনিট টেস্ট শুড বি ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড শুড বি টাইটলি কাপলড উইথ দ্য মেথড। সো মেথড টেস্ট করবেন, এইরকমভাবে জিনিসটা ডিজাইন করতে হবে। তার মানে জেনারেলি আমরা ইউনিট টেস্টটা লিখি সার্ভিস লেয়ারে, বিকজ রিপোজিটরি লেয়ার টাইটলি কাপলড উইথ ডেটাবেস। এখানে ইউনিট টেস্টিংয়ে কিছু নয়, ডেটাবেস ডাটা দিবে, ডাটা নিবে, মডেল তো আরও কিছু নেই, তো ডাটা কন্টেইনার। ওয়েব অ্যাপ্লিকেশন অ্যান্ড ওয়েব ক্লায়েন্ট, দিস আর দ্য ইন্টারফেস, ক্লায়েন্ট সাইড থেকে কমিউনিকেশন করতেছে। সো অ্যাকচুয়াল ব্রেনটা আমি বলছিলাম কোথায় আছে, ব্রেনটা আছে হচ্ছে সার্ভিস লেয়ারে, তাই না? সো যদি আমরা করতে চাই অ্যাড আচ্ছা, তো আমাদের এই যে লেয়ারটা, সেই লেয়ার কিন্তু মানে এই সার্ভিস লেয়ারটা ইন্ডিপেন্ডেন্ট রাখতে পারি নাই আমরা, স্পেসিফিক রিজনের কারণে, যে এখানে আসলে আমরা হেভিলি ডিপেন্ড উইথ দ্য ডেটাবেস অ্যান্ড দ্য আদার ভেরিয়েবলস। বাট যেটা আর কি বেস্ট প্র্যাকটিস, সেটা হচ্ছে এই ম্যানেজার লেয়ারটা শুড বি ইন্ডিপেন্ডেন্ট উইথ দ্য ডেটাবেস, যেটা আমরা যে কোনো সময়তেই আমরা ডাটাবেস লেয়ারটা চেঞ্জ করে মঙ্গো নিয়ে আসতে পারি, বা ইভেন আমরা হচ্ছে গিয়া ক্লাউডের কিছু নিয়ে আসতে পারি, ঠিক আছে? বাট এটা এরকমভাবে বানানো হয়নি আর কি, কারণ আমাদের প্রিসাইজ রিজন ছিল, আমরা আসলে ডেভেলপমেন্ট প্রসেসটা ফ্ল্যাট করতে চেষ্টা করছি, টাইটলি কাপলড। উই নো এক্স্যাক্টলি হোয়াট হ্যাজ টু বি ডান, জাস্ট কপি আর পেস্ট। বাট জেনারেলি আমরা এটা ইন্ডিপেন্ডেন্ট রাখার চেষ্টা করি। তো ধরেন আপনার সার্ভিস লেয়ারে মেথড আছে, ক্লাস কোনটা টেস্ট করবেন, এখানে আমি কি শব্দ ডাটাবেসের কোড, আচ্ছা আগে আসল কাজটা শেষ করি, এই তো। তো